বিদ্যুৎ চলে যায়, ঘরটা অস্বাভাবিক মাত্রায় ঠান্ডা হয়ে যায়। সেই রাতে রাশেদ প্রথমবার স্পষ্টভাবে শিশুর কান্নার সঙ্গে অন্য এক ধরনের শব্দ মিশে যেতে শোনে, যেন কোনো চাপা নিঃশ্বাস। পরের দিন ভোরে শিশুটার অবস্থা আরও খারাপ হয়, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হয়। করিডোরে দাঁড়িয়ে রাশেদ দেখছিল কত সহজে মানুষের জীবন থেমে যেতে পারে। ডাক্তাররা চেষ্টা করলেন, কিন্তু দুপুরের আগেই সব শেষ। একদিনের ব্যবধানে তার সংসারটা শূন্য হয়ে গেল। ডাক্তারি রিপোর্টে কোনো পরিষ্কার কারণ পাওয়া গেল না, লেখা হলো হঠাৎ শারীরিক জটিলতা। কিন্তু রাশেদের মন মানতে চাইল না। জানাজার পর বাসায় ফিরে এসে সে অনুভব করলো এই বাড়িটা আগের চেয়েও বেশি ভারী হয়ে উঠেছে। দেয়ালের ভেতর থেকে অদ্ভুত শব্দ, বাতি নিভিয়ে দিলে ঘরের কোণে ঠান্ডা হাওয়া, সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, মাঝরাতে সে শিশুর কান্নার মতো শব্দ শুনতে পায়, ঠিক সেই ঘর থেকে যেই ঘরে তার ছোট্ট ছেলেটি ছিল। অবশেষে পাশের দোকানের এক বয়স্ক লোকের সঙ্গে কথা বলার সাহস করে সে। লোকটা প্রথমে কথা বলতে চায়নি, চোখ নামিয়ে শুধু বলেছিল, ভাই, এই বাড়িতে কেউ টেকে না, বিশেষ করে যারা বাচ্চা নিয়ে আসে। এরপর আর কিছু বলেনি। রাশেদ এক রাতও দেরি করেনি, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। পরে জানা যায় এই বাড়িতে বহু বছর ধরে একই ঘটনা ঘটেছে। মাসের পর মাস ভাড়াটি আসে, আবার কোনো না কোনো অদ্ভুত ঘটনার পর চলে যায়। তাই বাড়িটা একসঙ্গে ভাড়া হয়, আবার পরিত্যক্তও থাকে। আজও বাড্ডার সেই গলির শেষ মাথার বাড়িটা দাঁড়িয়ে আছে। কেউ কেউ বলে গভীর রাতে ওই বাড়ির পাশ দিয়ে গেলে এখনো শিশুর কান্নার মতো শব্দ শোনা যায়, কিন্তু সেই কান্না কার আর কেন, এই প্রশ্নের উত্তর কেউ জানে না।